আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কালকে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র পরীক্ষা আছে, আবারও বলছি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র পরীক্ষা আছে, তাদের জন্য একটা শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি শর্টকাট সাজেশনটা আলোচনা করব এবং ভিডিও শেষে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। কিভাবে পিডিএফটা পাবে সম্পূর্ণটা জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, মোট 50টা দিয়েছি তোমার ক বিভাগ, ঠিক আছে? ক বিভাগের পঞ্চাশটা পঞ্চাশটা পড়তে তোমার কত সময় লাগবে? সর্বোচ্চ 1 ঘন্টা। এই 50টার মধ্য থেকে তুমি 10টার 10টাই পাবা, একটাও কম পাবা না। 10টার 10টাই পাবা, ঠিক আছে? এই 50টা পড়লে তুমি 10টার 10টাই পাবা, একটাও মিস যাবে না। এরপরে আসো খ বিভাগ। খ বিভাগে দিয়েছি 20টা। এই 20টা তুমি 2 ঘন্টাও 1-1.5 ঘন্টায় পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? 1.5 ঘন্টা না, হ্যাঁ 1.5 ঘন্টায় পড়ে ফেলতে পারবা। কিভাবে? এই প্রশ্নটা শুধু স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিয়ে তুমি কিবা পিডিএফটাকে তুমি জেপিজিতে কনভার্ট করবা, কনভার্ট করে চ্যাট জিপিটিকে দিবা, তোমাকে অ্যান্সারগুলো, সে মূল মূল যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে উত্তর দিয়ে দেবে। তুমি ওই মূলগুলো জানলেই তুমি পরীক্ষার খাতায় বানিয়ে লিখে আসতে পারবা। এবং দেখো, গ বিভাগে দিয়েছি 21টা। এখান থেকে তোমরা চাইলে 99% বাদে যেগুলো আছে সেগুলো স্কিপ করতে পারো, শুধুমাত্র 99 যেগুলো আছে ওইগুলো পড়তে পারো। আর এর থেকেও শর্টকাট সাজেশন আছে একটা, সেই শর্টকাট সাজেশনটা যদি তোমরা চাও সেগুলায় আমি এই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবা। কিন্তু এই দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য কি তাহলে? আমি একই বিষয়ে দুইটা ভিডিও ছাড়লাম, তাই না? দেখো, দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য কি? এখান থেকে তুমি সব কিছুই কমন পাবা, যেহেতু প্রশ্ন বেশি আছে তুমি সব কিছুই কমন পাবা। কিন্তু এরপরে যে ভিডিওটা দেবো সেটা থেকে তুমি পাস করে আসতে পারবা। ধরো তোমার ক বিভাগ থেকে 6টা বাদলো, 5টা বাদলো, এরকম 6টা বাদবে, ঠিক আছে? 6টা বাদবে ক বিভাগ থেকে। খ বিভাগ থেকে মনে করো 4টা বাদলো, ঠিক আছে? এবং গ বিভাগ থেকে 4টা বাদলো, এভাবে বাদবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আর এখান থেকে তোমার সব কিছুই বাদবে, এটা থেকে তোমার সবকিছুই বাদবে। এটা যেহেতু প্রশ্ন বেশি, এটা একটু পড়তে দেরি হবে তাই। কিন্তু তোমরা যারা শুধুমাত্র পাস করে আসতে চাও, ভালো রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট লাগবে না, পাস করে আসতে চাও, তারা পরবর্তী ভিডিও থেকে সেই শর্টকাট সাজেশনটা দেখে নেবা এবং দুইটা ভিডিওতে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স চেক দেবা, দুইটা ভিডিওরই আমি দুইটা ভিডিওতেই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের যাদের শুধু পাস করে আসা লাগবে তারা ওই সাজেশনটা গ্রহণ করবা, আর যাদের ভালো রেজাল্ট করা লাগবে তারা এই সাজেশনটা গ্রহণ করবা। আশা করি বুঝাইতে পারছি। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।